হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সকাল সকাল সব কিছুই বাসি কাজ কমপ্লিট করেও নিয়েছি। এখন বসে বসে দেখতেই পাচ্ছ পাকা পেঁপে কাটতে। তো পেঁপেটা আমাদের গাছেরই, কিন্তু কালকে গিয়ে দেখি পেঁপেটা গাছ থেকে পড়ে গেছে। মানে পাখি খেয়েছে, পাখি খেয়ে মানে ঠোকাতে ঠোকাতে বোটাটা হয়তো নরম একটুতেই পড়ে গেছে। আর মাঝখানেটা কিন্তু একদমই খোসা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওটা কিন্তু আমি ধুয়ে কালকে ফ্রিজে রেখেছিলাম। তারপরে যে আজকে সকাল সকালে বের করেছি ওটাকে কাটতে, কারণ তোমাদের দাদাভাই ওটা খালি পেটে খাবে, এর জন্য সকাল সকালই কাটতে বসে পড়েছি। তো দেখো পেঁপে কাটার সময় মানে কাটতেছি, তো সকালবেলা কিন্তু সব কিছু কাজও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আমার ছেলেটা একটু পেঁপে খায়, কিন্তু মেয়েটা কিন্তু একদমই খেতে চায় না। আর পেঁপেটা কিন্তু ভালোই মিষ্টিও ছিল, খেতে ভালোই মজা লাগলো। শুধু আমরা একাই খাইনি, আমার যাও খেয়েছে, আমার ভাসুরের ছেলে মেয়ে সবাই কিন্তু খেয়েছি, কারণ অত বড় পেঁপে তার একা খাওয়া যায় না। আর একটুখানি পেঁপে রেখে দিয়েছি আমার কর্তা শাশুড়ির জন্য। দেখো পেঁপে খাওয়া শেষ, আর এগুলো কিন্তু সবগুলো তুলে নিচ্ছি, কারণ পিছলে যদি একটাও থেকে যায় তো হয়ে যাবে। তার জন্য যে দেখো এখন কিন্তু বেজে গেছে প্রায় 12টা কি ততটা আমার খেয়াল নেই, তবে 12টা বেজে গেছে। আর উল্টো ঘড়ির টাইম আমি বুঝতে পারতেছি না। এখন চলেছি রান্না। আমি সকালে আজকে রান্না করিনি, পেঁপে খেয়েছি, তার সঙ্গে খাওয়া হয়েছে চিড়ে, কলা দিয়ে চিড়ে খাওয়া হয়েছে। তার জন্য আর সকালে খাওয়া দাওয়া হয়নি। বললো যে থাক আজকে আর এখন আর ভাত রান্না করতে হবে না, তার জন্য এখন আর ভাত রান্না করিনি, করেছি দুপুরবেলা। তো এখন এই যে বিলেতি কুটে নিয়েছি। বিলেতি অনেকেই চিনবে না, মিষ্টি কুমড়া কুটে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন। আর এই যে এখানে হচ্ছে এই মাছ, তোমাদের কানুচ মাছ বা জিয়েল মাছ, যে নামে চেনে সেটাই আর কি। তো ওগুলোকে কুটে নিয়ে চারিদিকে কিন্তু ভাতও চাপিয়েছি। ভাত প্রায় হওয়ার ভিতরে অনেকক্ষণ হলে উতাল এসেছে। তো ভাত হওয়ার পরে কিন্তু আমি বিলেতি ভেজে নেবো। তার আগে একটু জোরে জাল দিই, তাহলে আরেকটু তাড়াতাড়ি করে হয়ে নেবে। আর ঘষের জাল অল্পতেই নিভে যায়, তার জন্য একটু আগে ভাগেই দিয়ে রাখি যাতে নিভে না যায়। আর এদিকে কোয়েল মুরগি ডিমও সেদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে আর মাছ দিয়ে একটু ভুনা করব, কারণ মাছ আমার স্বামী খেতে চায় না, জিয়েল মাছ একদমই খেতে চায় না। আর এই কোয়েল মুরগির ডিমগুলো কিন্তু পাঠিয়েছে আমার বাবা তাদের বাড়ি থেকে। আর তাদের কোয়েল মুরগি আছে, তার জন্য ডিম পারে, প্রত্যেকটা দিন 12-13টা করে ডিম পারে। অনেকগুলো ডিম জড়ো হয়ে যায়, তারপরে তারা আমাদেরকে পাঠিয়ে দেয়। তো আগে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছোটো হলে কী হবে, আর এই ছোটো ডিমগুলোকে আমার মনা বলে মনা ডিম, মানে দেখতে তো ছোটো, এর জন্য ডিমগুলোকে বলে মনা ডিম। মানে ওদের যা ভাবসাব আর কি সেটাই আর কি প্রকাশ করে। তো দেখো ডিমগুলো কিন্তু একে একে চিরুনি ছিঁড়তে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। ছোট হলে কী হবে, এদের চামড়া কিন্তু একদমই পাতলা, তোলায় যায় না, ডিমগুলো ফেটে যায়, এমনি ওঠে না, কিন্তু চিমটিতে ফেটে যায়। আর যেটা ওঠে সেটা একদম বের করে একদমই উঠে যায়। তো দেখো প্রত্যেকটা ডিমই কিন্তু ছেলা শেষের পর দেখি ডিশের ভিতরে যেই জলটাকে আমি ফেলেতে যাবো, দেখি ওর ভিতরে আর একটা ডিম আছে অল্পতেই, না দেখলে ফেলে দিতাম। তো দেখো ভাতও কিন্তু হয়েছে, ভাত হওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি উপর করবো। আর এই যে এর উপরে আমি উপর করি, যে একটু সহজ হয়, বেরিয়ে ধরে এরপর উপর করে রাখলে পরে সহজে জলগুলো নিংড়ে যায়, আর ভাতগুলোও কিন্তু ঝরঝরা হয়ে যায়। তো আজকে কিন্তু আমি শুধু রান্নার ভিডিওটাই বেশি দিচ্ছি, কারণ আজকে মানে কয়েকদিন তো একদমই কাজ নেই, যেহেতু দুর্গাপুজো হলো, লক্ষ্মী পূজার পরে একদম কাজ হবে না, এর জন্য কাজও করতেছি না তোমাদের সাথে, সেই জন্য মাটির কাজও কিন্তু আমি শেয়ার করতে পারতেছি না। তো দেখো ছোটো ছোটো ডিমগুলোকে আমি, ছোটো হোক বা বড় হোক, ডিম যদি তেলের ভিতরে দিয়ে এভাবে না ছিঁড়ে তাহলে কিন্তু ফুটবে, তার চোখে মুখে কিন্তু তেল লেগে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তার জন্য আমি একেবারে ওগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি। প্রথমে আমি এর খোসা দিয়ে কাটতে চেয়েছিলাম, কিন্তু খোসাগুলো এত পাতলা যে হচ্ছিল না, তার জন্য এই যে খন্তাটা দিয়ে একটু চেষ্টা করতেছি। খন্তাটার মাথা মোটা, সহজে ডাবতেছিল না, যেহেতু ছোটো ডিম একটু কষ্টই হয়ে যাচ্ছিলো। তো এগুলো কিন্তু আমি আগে ভেজে নেব, ভেজে তারপরে করব। তো দেখো আমার কিন্তু ডিম কাটাও প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন আমি এগুলোকে কড়াই দিব, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলে আর কি ডিমগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। সিদ্ধ ডিম খেতে এক ভাব, আর ঝোলের ভিতরে দিয়ে ভেজে নিয়ে খাওয়াটা কিন্তু অন্যরকম। আর যেহেতু কোনো কাজ বাজ নেই, সেজন্য কিন্তু আমি আজকে শুধু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে বলেছি দুর্গাপূজার কারণে একদমই কাজ নেই, তার জন্য তোমরা কেউ বোরিং না হয়েও না, আমি তোমাদের কাছে আবারও মাটির কাজের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ওয়েট করো। কালকে লক্ষ্মী পূজা হয়েছে, তো আজকে আবার যে কাজ বাজ কমপ্লিট করার পর আজ থেকেই কাজ শুরু করে দেবো, কিন্তু করার ইচ্ছা আছে, কিন্তু তাও হয়তো হবে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, কাজ করার মতো এখনও হয়ে ওঠে না। তো দেখো এখন কিন্তু আমি মাছটাকে ভেজে নেবো। জিল মাছ এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে, আর এগুলো ভাজার সময় কিন্তু আমার চোখে মুখে উপায় লেগে গিয়েছিলো। একটাকে রান্তে ওর বাপের কাছে পাঠিয়ে দিয়েছি, আর একটা দেখো ঘুম থেকে উঠে কোলে বসেছে। আর ওকে নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বাটাটা আগে ভাগ্যিস বেটে নিয়েছিলাম, তাহলে কিন্তু আমি বাটতে পারতাম না। তো দেখো ওকে নিয়ে রান্না করতেছিলাম, কিন্তু ভিডিওটা আর করতে পারবো না, এর জন্য আর ভিডিওটাও করিনি। আর দেখো শসা লেবু কিন্তু কেটেও নিয়ে এসেছি। আর ও কিন্তু গুরুকে একটু চান করালো। এখন দেখো ভাত রান্না করা শেষে কিন্তু আমি খুদের পাতিলটাও চাপিয়ে দিয়েছি,
কারণ আমাদের গরুকে প্রতিদিন রাত্রে খুদ খাওয়ানো হয়, খুদ খাওয়ালে নাকি দুধ বেশি হয়, তার জন্য খুদও চাপিয়ে দিয়েছে। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় কত বাজে দাঁড়ো দেখে 1:51 কিন্তু বেজে গেছে। আর এদিকে আমার মেয়ে আর আমার স্বামী কিন্তু গরুকে জল দিচ্ছে, আর কিন্তু গাও কিন্তু ধুয়ে দিয়েছে। দেখো কিন্তু জল বোলাচ্ছে ওকে, গাল পাড়ার পরেও কিন্তু ও একদম খালি এত দুষ্টুমি করে, ও যে পাইপটা ধরবেই, এটা নাকি আর ভালো লাগে। আর প্রত্যেকটা গরুকে কিন্তু চান করে দেওয়া হয়েছে। আর আমরা কিন্তু প্রতিটা দিন গরুকে চান করাতে পারি না, কারণ কাজে ব্যস্ত থাকার কারণে হয় না। যেদিন একটু সময় হয় সেদিন, মানে 3 দিন 4 দিন কতদিন, আবার 1 সপ্তাহ পরেও কিন্তু গরুকে গাও ধুয়ে দিই। কারণ অনেকে আছে প্রত্যেকটা দিন গাও ধোয়, যে গাও ধোয়ানোর পরেও পাইপের তারটাকে পাইপটাকে গুছিয়ে নিচ্ছে, কারণ হুজুর খেয়ে যাতে পায়ের সাথে বেঁচে না পড়ে যায়, এগুলো গুছিয়ে রাখলে পরে আর কি ভালো হয়। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে খেলছে, এগুলো একদম বিছিয়ে রেখেছে। আর এখন কিন্তু আমি শুরু করবো ঘর গোছানোর জন্য, কারণ বিকাল হয়ে গেছে। আর দেখো ঘরগুলো কিন্তু একদমই ফাঁকা, কাজ বাজ নেই জন্য। আর এরা দেখো কি কাজ করতে নিয়েছে, ওদেরকে আমি গাল পাড়তেছি যে তোরা কি তাহলে সাজ কাটতে পারবি, এর ভিতরে যে সাদা সাদা সাজ হয় সেই সাজটাই আর কি ওরা খাবে। কিন্তু দেখো আর আমার কাজের পেটনটাই নিয়েছে বেছে বেছে, আর কোনো জিনিস পায়নি, এটাই নিয়েছে যা দিয়ে আমি পিটি, এগুলো যদি দাগ হয়ে যায় তাহলে পিঠতে কেমন হবে বলো। এর জন্য ওদেরকে বোকা দিচ্ছি, তাও শোনে না। আর এইভাবে যে কাটতেছে যদি হাতে লাগে, এত পাজির কথা বলে একদমই শোনে না। ওর মাঝে কী করতেছে তাও জানি না, ডাক দিলাম ঘর থেকে বের হয়ে আসলে। আর এখানে দেখো একটা কাণ্ড ঘটে গেছে। আমি থাল বাসন মাজার ভিডিওটা এডিট করব, মানে এটুকুনি কেটে দেবো, তার আগে আমি যে মাছ মেজেছি সেটুকুই আর কি ডিলিট হয়ে গেছে, হঠাৎ ডিলিট হয়ে গেছে। তার জন্য এটুকু আর কাটিনি, যেটুকু কাটতে চেয়েছিলাম সেটুকুই আছে, আর যেটুকু কাটতে চাইনি সেটুকুনি ডিলিট হয়ে গেছে। তো বিকাল হয়ে গেছে, আজকে সকালে বিছানাটা কিন্তু তেমনভাবে তুলতে পারিনি, তুলেছি হালকা করে তুলেছি। তো দেখো কারেন্ট চলে গেছিলো দেখে আমার ছেলেকে ফ্যান দিয়ে ঘুমায়, এটা হচ্ছে চার্জার ফ্যান, কারেন্টে চার্জ নেয় সেটাকে দিয়ে আর কি ঘুম পাড়িয়েছি। তো এটাকে আর কি ঘুমিয়ে নেব, কারণ এই তারগুলো পায়ের সাথে বেজে হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়ে যায়, মানে পড়ে যায়। আমার মেয়েটা তো ছোটো, ও মানে একটু পায়ের সাথে বাজলে পারে পড়ে যায়। তো দেখো কম্বলগুলোকে ভাঁজ করে নেবো। এটা দুপুরে একটু শুয়েছিলাম, আর দুপুরে তো আজ হালকা বৃষ্টি, বলতে কি অনেক বৃষ্টি হয়েছে, যে কারণে ফ্যান না দিলে গরম ধরে আর ফ্যান দিলে শীত ধরে। এর জন্য আর কি কম্বলটাকে গায়ে নিয়েছিলাম যে যাতে শীতটা না ধরে বলে নিয়েছি, কারণ যেহেতু আমরা 3 জন শুয়ে থাকি, একটা কম্বল দিয়ে হয় না। আর একে একে প্রত্যেকটা জিনিস ভাঁজ করতে নেব। আর আমি যখন ভয়েসটা ওভার করতেছি, এটা কিন্তু শুরু করেছি সকালে, আর ভয়েসটা দিতে গিয়ে একটু সমস্যা হয়েছে, জানি না কিসের জন্য ঠেকে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, মানে বুঝতেছি না কিসের জন্য এরকম হচ্ছে। দেখো চকিটাও আমি বিছানাটাও আমি তুলে নিচ্ছি, কিসের জন্য যত বারবার ঠেকে যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না। জানি তোমাদের এই ভিডিওটা দেখে একদমই ভালো লাগবে না, তবে কি করার, কিছুই করার নেই। তো দেখো তারপরে কিন্তু আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো। দেখো একদমই ভালো লাগতেছে না, আমার এই ভয়েসটা দিতে একদমই ভালো লাগতেছে না, এত ঠেকে যাচ্ছে, একদম বিরক্ত হয়ে গেছি কিছুর জন্য। আর আমি জানো না, ভিডিও করতে গিয়ে আমার যে এত সমস্যার মুখে পড়তে হচ্ছে তা একমাত্র আমি জানি, হঠাৎ করে এমনিতেই সমস্যা হয়ে যায়। তো দেখো তারপরে কিন্তু চলে এসেছি বিকালে, ছাদে কাপড় চোপড়গুলো শুকিয়েছে, সকালবেলা কাপড়গুলো মেলে দিয়ে গেছি, সেই কাপড়গুলো শুকিয়েছে। আর ভালোই রোদ হয়েছে, একটু বৃষ্টি হবার পর অনেক ভালোই রোদ হয়েছে, সেই রোদেই কিন্তু কাপড়গুলো একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। আর ধরতে গেলে এখানে 2 দিন 3 দিনের কাপড় আছে। আর আমার যা বাপের বাড়ি থেকে ঘুরে এসেছে, আর পুজো প্রায় শেষ হয়ে গেছে, সেজন্য উনি কিন্তু নতুন কাপড় চোপড় কিন্তু ধুয়ে দিয়েছে। আর আমার মেয়েও দেখো আমার সাথে সাহায্য করতেছে, ওদিকে কাঁথাগুলো নাড়ানো ছিল সেগুলো আর কি তুলে নিয়ে এসে দিচ্ছি। আমি বলতেছি না মামনি একটু দাঁড়াও, এগুলোকে একটু ভাঁজ করে নিই, না তা নাহলে ঘরে গিয়ে আমি একদমই সময় পাবো না এগুলোকে ভাঁজ করার জন্য। আরও নিচে গেলে আমার ছেলে আমার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে বাহানা করবে, তার জন্য আমি একদমই পারবো না। তো ভিডিওটা আমি জানি ভালো হয় নাই। তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। আর যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, মানে আমাকে অনেকেই সাবস্ক্রাইব করেছে, তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ। আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা অতটা এগোচ্ছে না, 400টা প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে, তাও কিন্তু এগোচ্ছে না। তো আমার যাও কিন্তু বিকালবেলা নারকেলে নাড়ু করবে, তার জন্য নারকেল করাচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই আমার ভিডিও, দেখা হবে আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল।